দেখতে অনেকটা জাম্বুরার মতো হলেও এটি একটি বিদেশি ফল। আফ্রিকান এই ফলটি উপরিভাগ দেখতে যেমন সুন্দর, এর ভেতরটা আরো বেশি সুন্দর এবং খেতেও বেশ মজাদার। এটা হচ্ছে গ্রেপফ্রুট ফল খাচ্ছি। নিজের কোনো জায়গা জমি না থাকা সত্ত্বেও আফ্রিকান ফল স্টার রুবি গ্রেপফ্রুট চাষ করে সফল হয়েছেন কৃষক মোহাম্মদ হেকমত আলী। একটা জমি আমার নিজের না। অনেকটা ঝুঁকি নিয়ে একের পর এক নতুন নতুন সব বিদেশি ফলের চাষ করে সফল কৃষি উদ্যোক্তা হয়েছেন তিনি। এখানে আমি প্রায় চাষ করি নার্সারি বাগান দিয়ে প্রায় 50-এর কাছাকাছি 50 বিঘা জমি আমার, কিন্তু একটাও নিজের না, আমি কিন্তু সব লিজ নিয়েই চাষগুলো করি। ঢাকা থেকে মাত্র 12,000 টাকায় একটি স্টার রুবি চারা সংগ্রহ করেন। এরপর নার্সারিতে রেখে কলম করেন হেকমত। পরে সেগুলো রোপণ করেন নিজের মাল্টা ও কমলার বাগানে। সেই পরীক্ষামূলক চাষই এখন এলাকায় সাড়া ফেলে দিয়েছে। 5 বছর আগে থেকে ঢাকার একটা নার্সারি থেকে আমি একটা ছোট্ট চারা 12,000 টাকা দিয়ে কিনে আসছিলাম। সেই গাছটায় ফল হয় আরো 3 বছর আগের থেকে। সেখান থেকে আমি কিছু চারা করে এখানে 10টা গাছ লাগাচ্ছিলাম, যে কি হয় কি না হয়। গতবার হালকা পাতলা কিছু ফল আসছে, এবার প্রচুর পরিমাণ ফল এসছে। ফলটা দেখার জন্য এই বাগানে এসেছি, দেখে খুব আনন্দিত। আর ফলটা ধরেছে ঝোঁকা ঝোঁকা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বরজাপুর গ্রামের বাসিন্দা মৃত রমজাদ আলীর ছেলে মোহাম্মদ হেকমত আলী পড়াশোনা করে চাকরির পেছনে না ছুটে হয়েছেন কৃষি উদ্যোক্তা। 1998 সালে শান্ত নার্সারি ও ফুলঘর নামে একটি ছোট নার্সারি দিয়ে যাত্রা শুরু করেন তিনি। ধীরে ধীরে সেই নার্সারি হয়ে ওঠে তার স্বপ্ন পূরণের ভিত্তি। চাকরির পিছনে না ছুটে নিজে করাটাই সবচাইতে একটা কিছু করে খাওয়া, সেটাই হচ্ছে বেটার। আমি সেই হিসেবে আমি এই নার্সারি ব্যবসাটা আমি বেছে নিয়েছি। তার কিছুই নেই ব্যক্তিগত, তবে লিজ বন্ধক নিয়ে অনেক কিছু সে করেছে। আমি নার্সারি পেশার সাথে জড়িত অনেক আগের থেকে, 1998 সাল থেকে। আর আমি সাইটাস নিয়ে কাজ করি, যে কোনো নতুন জাত আসলে সেটা আমি সংগ্রহশালায় রাখি, সেটা লাগিয়ে হয়তো সেটা দেখি যে এটার ফল কেমন হয়, তারপরে বাগান করার চিন্তা ভাবনা করি। সম্প্রতি হেকমতের কৃষিতে সবচেয়ে বড় চমক হয়ে উঠেছে স্টার রুবি গ্রেপফ্রুট। আফ্রিকার একটি জাতের এই ফল, যা দেখতে গোলাকার, খোসার রং হলুদ কমলা, মাঝে গোলাপি আভা, খেতেও দারুণ সুস্বাদু। এটা ভিতরটা লাল, উপরটাও আপনার রঙিন হয়। এটা বাইরের দেশে খুব একটা উচ্চ মূল্যের ফল। বাইরে দেখতে কিন্তু কমলা লেবুর মতন, আর ভিতরে হচ্ছে যে দেখতে বাদামি লেবুর মতন, টকটকে লাল, আর খাইতে বাদামি লেবু আর কমলা লেবু মিক্স করলে যেমন একটা স্বাদ হয়, খাইতে কিন্তু ঠিক তেমন একটি স্বাদ। হেকমত বর্তমানে 12 বিঘা মাল্টা ও কমলা, 8 বিঘা পেয়ারা, 12 বিঘা ড্রাগন ফল, 1.5 বিঘা লাল ও সাদা আঙুর এবং 15 বিঘা নার্সারি ও অন্যান্য ফসল সহ মোট 50 বিঘা জমিতে চাষ করছেন তিনি। এখানে মালটা আছে প্রায় 10-12 বিঘা মতন, আমার ড্রাগন আছে 10-12 বিঘা মতন, পেয়ারা আছে প্রায় 10 বিঘা মতন, আগে বেশি ছিল এখন কমাই দিয়েছি। নার্সারি আছে প্রায় 15 বিঘা মতন, আর অন্যান্য ফুল আছে, অ্যাভোকাডো আছে, কিছু আঙুর আছে, আর অন্যান্য কিছু অল্প অল্প করে সব রকম আছে। হেকমতের নার্সারিতে এখন কাজ করছেন 20 জন শ্রমিক। সব খরচ বাদ দিয়ে মাসে আয় করছেন 50,000 টাকার অধিক। শুধু অর্থনৈতিক সফলতা নয়, উদ্ভাবনী চাষ পদ্ধতিতে এলাকাতেও সৃষ্টি করেছেন অনুপ্রেরণা। 20টি লেবার খাটিয়ে আমার তো মাসে কিছু না হলেও 50,000 টাকার উপরে থাকবে খরচ বাদ দিয়ে। এদিকে এই ফল চাষে এই জেলার কৃষিতে নতুন এক সম্ভাবনা সৃষ্টি হতে পারে। সেই সাথে কৃষিতে নতুন উদ্যোক্তাদের প্রতিনিয়ত বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন বলে জানান ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। আশা করা যাচ্ছে যে ফল চাষের মাধ্যমে ঝিনাইদহ জেলায় নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফল চাষ বিষয়ে বিভিন্ন উদ্যোক্তা এবং ফল বাগান যাদের আছেন তাদেরকে আমরা পরামর্শ প্রদান করে যাচ্ছি। আশা করা যাচ্ছে যে ফল চাষের মাধ্যমে ঝিনাইদহ জেলায় কৃষিতে বিপ্লব সৃষ্টি হবে। কৃষি উদ্যোক্তা হেকমতের সফলতার কথা এখন এলাকার মানুষের মুখে মুখে। তিনি কৃষিতে একরকম দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন। তার এই সাফল্য প্রমাণ করে জমি না থাকলেও উদ্যোক্তা হওয়া সম্ভব, শুধু থাকতে হবে ইচ্ছা, ধৈর্য আর সাহস। এই ফলটা দেখতে একদম কমলা লেবুর মতো, আর বাংলাদেশে আমি আগে কোনোদিন দেখিনি, আজকেই প্রথম এই বাংলাদেশে এই গ্রেপফ্রুট এই রুবি ফলটা আমি আজকে সর্বপ্রথম দেখছি। এই ফলটা দেখতে খুব সুন্দর, গাছে ফল ধরেছে খুব প্রচুর আকারে, আর এই ফলটা আমি কোনো জায়গাতে দেখিনি। সবার মনে একটা কৌতূহল যাচ্ছে, আসলে নতুন একটা ফল। এই বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন কম বেশি লোক আসছে দেখার জন্য।